অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে। বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো যে এই যে হাক্কানি আঞ্জুমান, যেটা বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল, আজান গাছি রহমতুল্লাহ। আজান গাছি রহমতুল্লাহ হজরত ওমর ফারুক 37 বংশধর। ওনার বাবা ছিলেন সুবের হোসেন রহমতুল্লাহ, ওনারা ছিলেন মদিনা মনোবরের আপনার রজা মুবারকের খাদেম ছিলেন। উনি 8 মুর্শিদের থেকে খেলাফত নিয়েছেন, 5 তরিকার, কাদেরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, আমদাদিয়া। তারপরে উনি জীবন সন্তুষ্ট না। আল্লাহ কীভাবে মানুষ পার পাবে, মানুষ কীভাবে ভালো পথে থাকবে। 14 বছর জঙ্গলে সাধনা, 14 বছর জঙ্গলে সাধনা করেছেন। তারপরে আল্লাহ পাক কি বললেন, এখন তোমার সময় হয়েছে, এখন যাও। কি নিয়ে যাও? ওজিফা, হাক্কানি ওজিফা, যেটা আপনি বলছেন। এই হাক্কানিজমের মধ্যে কয়েকটা মুনাজাত আছে, সেটা আমি একটু বলবো খুব সংক্ষেপে। প্রথম মুনাজাত হল এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আমরা প্রতিদিন দোয়া করি, সূরা কালেমা শাহাদাত পরে, পরে ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ পরে আমরা মুনাজাত করি এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আমরা তামাম আলমের তামাম সৃষ্টির জন্য যতগুলি পিঁপড়া আছে, মাছ আছে, পশু পাখি, গাছ লতা পাতা, সবগুলোর জন্য আমরা দোয়া করি 5 ওয়াক্ত। আমৃত্যু আমরা দোয়া করি। এটার ফলটা কি হবে? সমস্ত সৃষ্টি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত, আমি মরে যাব কিন্তু আমি আমার মৃত্যু পর্যন্ত যেটা করলাম, সৃষ্টি তার মৃত্যু পর্যন্ত আমার জন্য দোয়া করবে কবরে বৈশা। আরেকটা দোয়া আছে, সেটা হলো এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক হযরত মাওলানা শাহ সুফি আজান। আমি আমার মুর্শিদের দোয়া করার ফলটা কি হবে? মুর্শিদ আমার জন্য দোয়া করছেন এবং আমি যে দোয়া করছি সেই দোয়ার উত্তর উনি দিচ্ছেন। আমার মুর্শিদ কি জিন্দা পীর আছেন, আমার মুর্শিদ আমার নাম ধরে ধরে দোয়া করতেছেন। আমি যখন দোয়া করি, আমি যখন দরুদ শরীফ পড়ি, তখন কি হয়? এই দরুদ শরীফটা রজব মুবারকে যায়। রজব মুবারক রাসূল ইসলাম বলে, অমুকের ছেলে অমুক আপনার প্রতি এই দরুদ প্রেরণ করেছেন। রাসূল ইসলাম আল্লাহ পাকের কাছে মাগফিরাত চান ওই বান্দার জন্য। আমরা কেন এটা করব না? আরেকটা কথা, সেটা হলো আরেকটা দোয়া, সেটা হলো যে এলাহি রহমত জিয়াদা করেন কিয়ামত তক আমার উপর এবং যাহারা এই ওজিফা পড়িয়াছেন এবং পড়িবেন কিয়ামত পর্যন্ত তাদের উপর। সুতরাং কিয়ামত পর্যন্ত আমরা এই দোয়াটা করতেছি, যারা এই ওজিফাটা পড়তেছেন তাদের জন্য। আমি মরে গেলেও এই কোটি কোটি লোকের দোয়া আমার জন্য আসতে থাকবে। কবরে বসে আপনি মরে যাবেন, আপনি এই দোয়া আপনি যদি আজকে থেকে শুরু করেন, এই ওজিফাটা কি হবে? সুফি আহমদুল্লাহ যে 150 বছর আগে দোয়া করেছিলেন, সেই দোয়া আপনার আমল নামে লেখা হবে। এখনও জন্মগ্রহণ করে নাই, 500 বছর পরে আসবে, সে ওজিফা পড়বে, তার আমল নামায়, তার অ্যাকাউন্টে এই দোয়া লেখা হইতেছে। কথা বেশি বলার দরকার নেই। 4টা ওয়াক্ত যেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রিজিক। হালাল রিজিক না হলে কিছু হবে না। এখানে সবাই আমরা জানি, সবাই বলে হালাল রিজিক। আমি ইবাদত করলাম, হজ করলাম, মসজিদ করলাম, রিজিক হালাল না, নাথিং ইজ অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি হারাম টাকা আমি মসজিদ করলাম, জাহান্নাম। ব্রাদার্স, দ্যাট ইজ ট্রু। মসজিদ হ্যাভ টু বি ইন ক্লিন মানি। মসজিদটা পবিত্র ভাষায় হইতে হবে, অপবিত্র ভাষায় মসজিদ হবে না। ইনশাল্লাহ আপনারা আল্লাহর মেহমান, আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন, আপনারা সৌভাগ্যবান। এই দিনটি আপনাদের জন্য সবচেয়ে, এই সারা বছরের জন্য সৌভাগ্যবান। এত বড় ছোট মজলিস, কিন্তু এই মজলিসের এত বড় ফজিলত যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসেছেন, আপনারা আল্লাহর মেহমান। যারা আল্লাহর মেহমান হয় তাদের আল্লাহ পাক তাদের কোনো হিসাব নেন না। আপনারা মেহেরবানি করে, শুধু এটুকু বলবো, আপনারা মেহেরবানি করে এই ওজিফার কাগজটা নেবেন এবং আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করবেন। দেখেন আপনি কি হয়। আপনি যে কোনো তরিকারই হন না কেন, আপনি এই ওজিফা, আপনি ওই ওজিফা পড়বেন এবং এই ওজিফাটুকু 3 মিনিটের ওজিফাটুকু আমল করবেন। মাফ করে দেবেন, আমাদের এখানে অনেকেই অনেক কষ্ট করেছেন, আমার ভাই এবং অন্যান্য অনেক প্রতিবেশী এবং সহকর্মী, আপনারা অনেক অনেক কষ্ট করে এই মজলিসটা আমাদের সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদের জন্য অনেক অনেক শুকরিয়া। আপনারা সবাই এর প্রতিদান আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ভাই,
আপনারা অনেক কষ্ট করেছেন, আমি শেষ করে দিচ্ছি। আমরা এখন ওরসুগুল হবে, তবরকের মেহেরবানি করে তবরকটা খেয়ে যাবেন। এই তবরক হলো বড় পাক পবিত্র খাবার। আমাদের এখানে অপবিত্র কোনো কিছু নাই। ছবি আজমতুল্লাহর পরে পাক পবিত্রতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমরা পয়সা করি নাই না, মসজিদ আমাদের খাওয়া খায় না, কোনো দান বাক্স নাই। যতগুলো হাক্কানি মসজিদ একটা তো দান বাক্স নাই। কেন নাই? সুদের টাকা আসতেছে, ঘুষের টাকা আসতেছে, কত রকমের টাকা আসতেছে। মেহরবানি করে আপনারা করেন, ফল পেয়ে যাবেন। কিছুদিন আমল করলে আপনি ফল পাবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আমাদের মঙ্গল করুন, সারা জাহানের মানুষকে কামেল মসজিদ আসার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন